ইসলামের নাই। এই পরিস্থিতিতে প্রয়োজন হয়েছে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন আহ্বান করার। আশেকে রাসূল সম্মেলনের মাধ্যমেই জাতির কাছে প্রমাণিত হবে, যদিও সন্ত্রাসী সৃষ্টি হয়েছে কিন্তু শান্তির ধর্ম ইসলাম আছে। আছে না নাই? আজ পর্যন্ত কোনো অলি আল্লাহর দরবারে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, অলি আল্লাহরা করাইছে এমন ঘটনা আছে নাকি? অলি আল্লাহদের কাছে গেলে আপনাকে মুরাকাবা শিক্ষা দেয়। প্রথমে হলো চোখ বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করেন, কলবে খেয়াল করে আপনার মালিকের সাথে যোগাযোগ করেন। যে পর্যন্ত মালিকের পরিচয় না পাবেন সে পর্যন্ত আপনি আল্লাহর প্রতিনিধি কীভাবে হবেন? সুতরাং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুহাম্মদ ইসলামের এবং আশিকে রসুলের প্রয়োজন আছে না নেই? আশিকে রসুল বলতে কি সন্ত্রাসীকে বোঝায়? আশিকে রসুল বলতে রাসূলের প্রেমিকদেরকে বোঝায়। সারা বিশ্বে কোটি কোটি মুসলমান রাসূলকে ভালোবাসে না এমন ব্যক্তিত্বের প্রচুর অভাব আছে। মানুষ সবাই কম বেশ রাসূলকে ভালোবাসে, রাসূলের কথা বলে, তবে কিছু নিয়ম কানুন না জানার কারণে আমরা রাসূল থেকে দূরে সরে পড়েছি। একটা উপমা দিলে পরিষ্কার হবে। আতসী কাজ নিয়ে সূর্য 9,30,00,000 মাইল দূরে পৃথিবী থেকে, কিন্তু সূর্যের মাঝে কি তাপ আছে? ছোট্ট একটা আতসী কাপ যদি সূর্যের দিকে ধরেন, ওই তাপটাকে টেনে আপনার হাতের কাছে নিয়ে আসবে এবং ওই জায়গায় আপনার হাত রাখেন, সাথে সাথে ঠসা বেড়ে যাবে। খড়কুটা রাখলে আগুন ধরে যায়। এটা কি পরীক্ষা করে দেখছেন? আমি ছাত্র জীবনে পরীক্ষা করে দেখছি। সম্মানিত আশিকে রাসূলেরা, মদিনার রাসূল আজ থেকে 1400 বছর আগে দারুল বাকায় তাশরিফ নিয়েছেন। রাসূলের ধর্ম কি বন্ধ? কিয়ামত পর্যন্ত কি রাসূলের ধর্ম আর চলবে না? আদমের পরে প্রতি 500 বছর পরে পরে আল্লাহ নবী পাঠিয়েছেন, আরেকজন রাসূল পাঠিয়েছেন। রাসূল শেষ নবী, রাসূলকে দেওয়া নবুয়ত সমাপ্তি করছেন, কিন্তু হেদায়েত কি শেষ? রাসূলের পরে আর হেদায়েত হবে না। যদি হেদায়েত শেষ হয়ে যায়, আমরা রাসূলের উম্মত আর কোনো সুযোগ নেই। আমরা রাসূলের উম্মত হইতে পারবো না। উম্মত হইতে হলে হেদায়েত অব্যাহত থাকতে হবে, নবী পাঠাইতে হবে। যেহেতু রাসূল শেষ নবী, নবী আসবে না, রাসূলের সিরাজা মুনিরা ধারণ করে নাইবে রাসূল আউলিয়া কিরামগণ মুজাদ্দেদ রূপে, ইমাম রূপে জগতে তাশরিফ দিয়ে মানুষকে শিক্ষা দিবেন। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, সকল রাসূলদের বেলায় দেখেন এমন কোনো নবীর যুগ ছিল না যে যুগের মানুষ নবীর কাছে না গিয়া আল্লাহকে পেয়েছে। এমন কোনো যুগ ছিল নবীর কাছে না গিয়ে আল্লাহকে পেয়েছে? এই যুগে আপনারা রাসূলও হারাইলেন, আল্লাহকে হারাইলেন, পাইবেন কোথায় আল্লাহকে? আল্লাহকে পেতে হলে যিনি সাধনা করে নিজের সিনাই আল্লাহকে ধারণ করেছেন এমন একজন মহামানবের কাছে যেতে হবে। যেমন আমার আপনার পূর্বপুরুষ আউলিয়া কেরামদের কাছে গিয়ে কালমা পড়ে শপথ পড়ে ইসলাম গ্রহণ করেছে। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, কোরআন হাদিসে নাই ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম। এটা কোরআনের আয়াত না, আমি বানাই গেলাম। সম্মানিত আশিকে রাসূলেরা, যারা রাসূলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে হাত দেওয়া বায়াত হয়েছে। বায়াত মানে শপথ। যে যুগে যিনি রাসূল ছিলেন, মুসলমান হইতে হলে, মুমিন হইতে হলে তার হাতে হাত দিয়া বায়াত হইতে হয়েছে। রাসূল শেষ নবী, ওনার পরে নবী আসবেন না।
তবে তাফসির এবং হাদিসে প্রমাণ করে, কোরআনে প্রমাণ করে সকল নবী সকল রাসূলদের পৃষ্ঠ দেশে আপনাদের রাসূল ছিলেন। এমন কোনো নবী ছিলেন না যার পৃষ্ঠে নূরে মুহাম্মদী ছিল না। নূরে কোরআনে বলে নূরে মুহাম্মদীকে ধারণ করার কারণেই ওনারা রাসূল হয়েছে। পরিষ্কার। রাসূল সশরীরে আবির্ভূত হওয়ার পরে বেলায়েতের যুগে উনি ইমামুল মুরসালিন, দেখেন আমাদের মিলাদে আছে, অন্য জায়গায় তো বলে ইয়া নবী সালাম আলাইকুম, আমরা বলি ইয়া ইমাম সালাম আলাইকুম। আবার তো কিছু কিছু লোক ভুলও ধরে, আমরা আবার ইয়া ইমাম বলি, এটা ভুল। সম্মানিত আশিক রাসূলেরা হিসাব করলে দেখবেন নবী, রাসূল, ইমামুল মুরসালিন, তিনটা রিং। নবী হন যিনি রাসূলের অধীনে কাজ করেন, রাসূলদের খলিফা। যেমন মুসার খলিফা ছিল হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 3 খলিফা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে আর বাতিসা লূত আলাইহিস সালাম। ওই রকম প্রত্যেক রাসূলের নবী থাকে। আপনাদের রাসূল কার অধীনের নবী? উনি কার খলিফা ছিলেন? তা আমি কেমনে বুঝা শুননা বুকার মতো বলবো ইয়া নবী সালাম আলাইকুম? এটা বলা কি সম্ভব? একটা লোক মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, মাস্টার্স করলে কি তাকে বলে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস? এরকম রাসূল যখন মেরাজ যান, সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছিলেন কে? আপনারা কায়দায় পড়েন না ইমামুল মুরসালিন খাতামুন নবীন, ইমামুল মুরসালিন কি দেওয়ান বাকি কে? এই কারণেই আমরা সর্বশেষ শ্রেণীটা ধরছি, ইয়া ইমাম সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম আলাইকুম। পরিষ্কার বিষয়টা? পরিষ্কার। আমরা লিখতে না পারলেও মুসবার জম। আজ কেন বিশ্ব মুসলমানরা চরম অশান্তির আগুনে জ্বলছে? একটাই কারণ, আল্লাহকে ছেড়ে দিছে। আরেকটা কারণ, আল্লাহ রাসূলকে ছেড়ে দিছে। সম্মানিত আশিক রাসূলেরা, 90 সালে সংবাদ সম্মেলন করে আমি বলছিলাম আমি আল্লাহকে দেখেছি। ওরে বাপরে বাপ, আমার বিরুদ্ধে এমন ঝড়, বাড়িঘর ভাঙ্গা সাফসুফ, কাফের ফোতার তুরদার, কিন্তু আমি তো থামিনি, আমি বলছি আল্লাহকে দেখেছি। এরপরে রাস্তার উপরে সম্মেলন করেছিলাম, অনেক হুজুর আসছিলেন, অসংখ্য হুজুর। আর মানুষ দেখবে লেগে লোকটা আল্লাহরে দেখছি, দেখি আসল উদ্দেশ্য হলো, বুঝলেন তো কি অবস্থা। আমি গেলাম, উপস্থিত হলাম, আমি কিছু আলোচনা করলাম, অনেক হুজুর ছিলেন তো, তাই বললাম একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে চিনে, মনিবের পরিচয় জানে, জানে না মনিবের ছেলে মেয়েকে চেনে, এতে কি কুকুরের কোনো অপরাধ হবে? মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রতিনিধি, সে তার মালিককে দেখলেই অপরাধ। যদি মালিককে দেখলে সে অপরাধী হয়, কাফের হয়, ঈমান হারা হয়, তাহলে শয়তানকে দেখলে কি ইমানদার হবে? আলোচনা করার পরে মনে হলে তোমার একটা ঠাড়া পড়ছে, মানে ওই জগতের নাই তো কেউ, সবচেয়ে হুদ্দা মুসলমান। আমরা মাদ্রাসায় লেখাপড়া করে নায়েবে রাসূল হতে পারি না। নায়েবে রাসূল তখন হব যখন রাসূলের বিদ্যা আবার ভিতরে প্রবেশ করে। আরবি বিদ্যা নায়েবে রাসূলের বিদ্যা নয়, তাহলে আবু জেহেল বড় নায়েবে রাসূল হতো। আরবের কাজের ভিডিও না আরবি জানে, আপনি আরবি শিখলে নায়েবে রাসূল। রাসূলের চরিত্র যদি ধারণ করতে পারেন নায়েবে রাসূল, যে রাসূলের চরিত্র ধারণ করেছে তাকে নায়েবে রাসূল বলে।
ওমর রাসূলের মাথা মুবারক কাটতে গিয়েছিল। ওমরের অনেক বদনাম ছিল, কিন্তু রাসূলের কদম মুবারকে গিয়ে নিজেকে উৎসর্গ করার পরে এই সেই ওমর মসজিদে নববীতে খুতবা দেওয়ার কালে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড় পাহাড় পাহাড়, বলছে না বলে নাই? 900 মাইল দূরে তার প্রেরিত সেনাপতি শত্রুদের মোকাবেলায় কী অবস্থায়, উনি খুতবার সময় দেখলেন কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদ্যাটা শিক্ষা দিয়েই বর্বর আরব জাতিকে আশিকে রাসূল শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। মানুষের যেমন বাহ্যিক দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, আছে না নাই? আপনার রুহুটা বের হয়ে গেলেই চোখে কাজ করবে না, কানে কাজ করবে না, হাত পা নড়াচড়া করবে না, সব শেষ। সুতরাং দেহের ভিতরে, খাঁচার ভিতরে রুহু থাকতে তাকে চিনেন, তার পরিচয় লাভ করেন, জানেন আপনি কি আর সে কে। পরিষ্কার আপনার ভিতরে তিনি, আপনি তাকে তালাশ করেন 7 আসমানের উপরে। এর চেয়ে বুকে আল্লাহর জগতে আছে নাকি? মানুষের ভিতরে আল্লাহ, মানুষ তালাশ করে 7 আসমানের উপরে। এর একমাত্র কারণ কালবের বিদ্যা আমাদের জানারই। আপনারা জানেন ভার্সিটিতে, ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিতাবাদি পড়ে জ্ঞানী হওয়া যায়, পণ্ডিত হয়ে যায়, মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। কিতাবের বিদ্যা, কালের বিদ্যা আপনার ব্রেনকে সম্প্রসারণ করে, বুদ্ধিকে খুলে দেয়, কিন্তু ইমানদার হইতে হলে ইমান থেকে মানুষের কালবে, ইমানের বীজ কলবে বপন করতে হয়। এই কারণে প্রত্যেক যুগে নবী পাঠাইছেন আল্লাহ সমকালীন যুগের মানুষকে ইমানদার বানানোর জন্যে। নবীগণ সমকালীন যুগের মানুষের কাছে আল্লাহর কথা বলে ইমানদার বানাইতে গিয়া হাজারো বাধা, হাজারো বিপদের সম্মুখীন হয়েছে। তবে কিছু কিছু লোক ইমানদার হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা নবীদের শিক্ষা, রাসূলদের শিক্ষা সমাজ থেকে হারিয়ে যাওয়ার কারণে আজ মুসলমান হয়েছে সন্ত্রাসী, মুসলমান হয়েছে জঙ্গি। যদি রাসূলের শিক্ষায় আমরা ফিরে যেতে না পারি, মনে রাখবেন আমাদের মুক্তির কোনো পথ খোলা থাকবে না। ধরেন আমরা বিশ্বাস করি আল্লাহ নিরাকার, কি বলেন? বিশ্বাস করেন না? কি আল্লাহর কথা বলবো? আল্লাহর কথা বলবো? প্যাস লাগবে আপনাদের? প্যাস লাগলে আমার কিছু করার নেই। সম্মানিত আশিকে রাসূলেরা বিশ্বাস করেন আল্লাহ এক, বিশ্বাস করেন না? করেন না? করেন না? আবার বিশ্বাস করেন আল্লাহ নিরাকার। এক নিরাকার হয় কেমনে? এক তো গণিতের একটা সংখ্যা, যাকে গণনা করা যায় তাকে এক বলে। 1, 2, 3, এটা গণিতের সংখ্যা। আল্লাহ যদি নিরাকার হয়, এক হইলেন কিভাবে? এই বিশ্বাসটা কেমন হইল আমাদের? বিশ্বাস থাকেন আল্লাহ যদি এক হন অবশ্যই নিরাকার নয়, আর যদি নিরাকার হন অবশ্যই তিনি এক নয়। আল্লাহ বহু না এক? আকার না নিরাকার? আমরা মুসলমানরা বিশ্বাস করি হায়াত, মওত, রিজিক, দৌলত, ইজ্জত, বলেন তো কার হাতে? আল্লাহর হাত আছে। হাত কবে থেকে নিরাকার হলো? হাত কি নিরাকার হয়? আরে পাগলও তো এটা বুঝে হাত নিরাকার না। আমরা বিশ্বাস করি কেমন হাত নিরাকার? আমরা বিশ্বাস করি বন্দা যে যা করে আল্লাহ দেখে। দেখে না? দেখে না? দেখার জন্য চক্ষু শর্ত। আল্লাহর চোখ আছে? চোখ কবে থেকে নিরাকার হইল? সম্মানিত আশিক রাসূলেরা আল্লাহ নিরাকার হইলে আপনাদের কর্মকাণ্ড দেখেন কিভাবে? আমরা বিশ্বাস করি বন্দা আল্লাহর দিকে 1 কদম আগাইলে আল্লাহ 10 কদম আগাই, বন্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে যায়। বিশ্বাস করেন না? করেন না? করেন না? আল্লাহর পা আছে না? পাও সরে দৌড় মারে? কি বলি আর কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। কার বাণী? বাণী মানে
কথা তা আল্লাহর জবান আছে, রাসূলদের সাথে কথা বলছেন, বলছে না বলে নাই? তা আল্লাহর মুখ আছে, মুখ কবে থেকে নিরাকার হইল? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং আল্লাহ সম্বন্ধে আগে আমাদের ধারণা ঠিক করতে হবে। মনে করেন না আমি বলতে চাচ্ছি আল্লাহ মানুষ, তবে আল্লাহ মানুষ নয়। মানুষের ভিতরে যে সত্তা জাগ্রত হয় ওটা কি আল্লাহ বলে? দেখেন সুফি সাধকগণের কাছে গেলে আপনার মানব জমিন অনাবাদী মানব জমিনকে আবাদ করার জন্যে কালবে আল্লাহ শব্দের বীজটা বসায় দেয়। এই বীজটা কালবে গিয়ে আস্তে আস্তে তীর 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 করে জিকির করতে থাকে, সেট হয়ে যায়। পর্যায়ক্রমে মুরাকাবা করলে, সাধনা করলে ওইখান থেকে একটা গাছ হয়, চারা হয়, গাছ হয়, ফুল হয়, ফল ধরে। তখন ভিতরে দেখা যায় একটা নূরের রূপ, একটা নূরের শিশু। সেটা নূরের রক্ত মাংসের নয়, এটা সৃষ্টি হয় আল্লাহ শব্দ থেকে। বিষয়টা পরিষ্কার। সুতরাং ইমানের নূর মানুষের কলবে থাকে। ইমান কোথায় থাকে? আমাদেরকে জিজ্ঞাসা করলে কলব কোথায়? ও কলব আবার কি? কলব আবার আছে না। অথচ কলবের উপর 132টা আয়াত করে আছে, ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। 132টা আয়াত। যে কলবের উপরে এতগুলো আয়াত নাযিল করলো, সেই কলব সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা কিন্তু ইবাদত বন্দেগী করি বেহেশতে যাওয়ার জন্য। কিসের জন্য? আর কিসের জন্য? অধিক সওয়াব পাইবার জন্য। আল্লাহর পর দরকারও নেই, রাসূলেরও দরকার নেই। কি আল্লাহরে তো হারাইছিও, রাসূলও হারাইছি। এর প্রমাণ মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, রাসূল কি ছিলেন? গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছিলেন। ইহুদির খেজুরের বাগানে বালতি দিয়ে পানি উঠাইতেন। আপনার রাসূলকে ইহুদির কৃতদাস মানে আপনার লাভ কি? কি পাইলেন আপনারা? মক্কার শাসনকর্তা ছিল রাসূলের দাদা, শাসনকর্তার নাতি ইহুদির খেজুরের বাগানে বালতি দিয়ে পানি উঠায়, এটা বিশ্বাসযোগ্য? এই কথাগুলো কি সত্য? সুতরাং রাসূল সম্বন্ধে সব অপপ্রচার করা হয়েছে। বলা হয়েছে দেওয়ানবাগি রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে। আর দেওয়ানবাগি তো আল্লাহই তো রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা সত্যি কি রাসূল গরিব ছিলেন একটা কিতাব লিখেছি। আর পরে দেখবেন যে প্রতিটা পয়েন্ট রাসূলের হাদিস আল্লাহর বাণী দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, যে রাসূলের জিকির সবচেয়ে উন্নত আল্লাহ করলেন, উনি গরিব। একটা গরিবের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন? গরিবের কোনো মূল্য আছে? রাসূল কি অভিশপ্ত? তাহলে সে গরিব হলো কেমনে? আল্লাহ বানালে রাসূলকে সমস্ত ধনভাণ্ডারের চাবি দিলেন রাসূলের হাতে, আর আমরা বলি সে রাসূল ভিক্ষার জন্য হাতে নিছে। কথাটা কি সত্য? আমরা রাসূলের প্রতি আমাদের ধারণা পরিষ্কার নেই, রাসূল সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা নেই। সুতরাং আল্লাহ এবং রাসূল সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকার কারণে ইবাদত বন্দেগী নিষ্ফল হচ্ছে। আমাদের লক্ষ্য ঠিক নাই। প্রত্যেক যুগে যে রাসূল যে যুগে আসেছেন তার নামের সাথে নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, মূসা কালিমাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খালিলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আসছে না আসে নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন রাসূল শিক্ষা দিয়েছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে পড়ো তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূল বলে আল্লাহর কথা, আল্লাহ বলে মুহাম্মদের কথা। দেখেন অর্ধেকটা বাদ দেন, যদি বাদ দেন তাহলে কি কালমাটা পূর্ণ হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সুতরাং প্রতিটা নবীর যুগের কালমাটাই ছিল, প্রথম অংশটা আল্লাহর নাম আর দ্বিতীয় অংশটা আল্লাহ রসুলের নাম। পরিষ্কার? কারণ নবী ছাড়া আপনাকে আল্লাহর পরিচয় কেউ দিতে পারবে না। বেলায়েতের যুগে রাসূলের নবুয়ত সমাপ্তির পরে বেলায়েতের যুগে রাসূল যখন ইমামুল মুরসালিন হিসেবে তাশরিফ নিলেন, মেরাজে গেলেন, এরপর থেকে বেলায়েতের যুগের সূচনা শুরু হয়। এরপর থেকে যারা রাসূলের নায়েব হিসেবে কাজ করবে, শিক্ষক রূপে প্রতিনিধিত্ব করবে যারা রাসূলের, তাদেরকে বলে ইমাম অথবা মুজাদ্দিদ। পরিষ্কার? শিক্ষক ছাড়া ছাত্র তৈরি হয়? শিক্ষক ছাড়া ছাত্র কিভাবে হবে? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের দেশের জাস্টিসরা আছেন এবং বিচারপতিরা আছেন, ওনারা যখন কোর্টে বিচার করতে যান সাথে তো একটা বই লাগে। এখন জাস্টিস না থাকলে ওই বইগুলা সারি সারি সাজাইয়া বাদী বিবাদী দুইজন দ্বারা ঝগড়া লাগাই দিলে এই কিতাবটা কি রায় দিয়ে দিবে কে খালাস কে খালাস পাবে না? কিতাবে ফাইসলা দিতে পারে? কিতাবের দ্বারা একজন জাস্টিস ফাইসলা দিতে হবে। ওই রকম কোরআনের দ্বারা একজন জিদ্দা কোরআন, যিনি কোরআন বোঝে, সে আপনাকে ইমানদার বানাতে পারে। যে কোরআন বুঝে না সে আপনাকে কীভাবে ইমানদার বানাবে? সম্মানিত আশিক রাসূলেরা, আসলে আমরা মূল থেকে দূরে সরে গেছি, ফলে বিশ্বে 150 মুসলমান হওয়া সত্ত্বেও চরম নির্যাতিত। আপনারা তাকে দেখেন, অন্য কোনো দেশে তো এই মুসলমানের মসজিদে বোম মেরে মারে না, মুসলমানের হামলা করে মারে না, যে মারে হেও মুসলমান, যারে মারে হেও মুসলমান। কি সুন্দর মুসলমানই পাইছে। ইহা কি প্রমাণ করে না আমরা এজিদের আদর্শ ধরছি, এজিদের চরিত্র গ্রহণ করছি? প্রমাণ করে না? করে না? রাসূলের চরিত্র হারিয়ে ফেলেছি। সুতরাং আমরা চাচ্ছি বিশ্ব সম্মেলনের মাধ্যমে মানুষকে আশিকে রাসূল সৃষ্টি করে রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ শিক্ষা দিয়ে আমরা যেন নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি এবং শান্তির ইসলাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বস্তরে উপভোগ করতে পারি। প্রয়োজন আছে? আছে না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আপনারা দেখেন মতিঝিলে অসংখ্য লোক যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে, অসংখ্য লোক যারা বহির্বিশ্ব থেকেও আসছে সম্মেলনে অংশগ্রহণ করতে। আর ইন্টারনেটে তো দেখতেই আছে। এখন বলেন, এই মানুষের মধ্যে কি একটা শান্তি আছে না নাই? এই রুদ্রের মধ্যে পিচডালা রাস্তায় এমনি মানুষ বসে থাকে? ওইখানে কিছু নাই? আছে কিছু? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং আপনার মধ্যে যখন রাসূলের প্রেম সৃষ্টি হবে, আপনার মধ্যে যখন আল্লাহর প্রেম জাগ্রত হবে, তখনই আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। প্রেম বিহনে ইবাদত নিষ্ফল, কোনো মূল্য নাই, বরং ইহা বোঝা হইয়া দাঁড়াইবে। তাই আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, যাদের ইবাদতে প্রেম নাই। পরিষ্কার? ওযুকেরা মসজিদে দাঁড়াইলেন নামাজ পড়বেন, নামাজের দ্বারাই আল্লাহর সামনে দাঁড়ায় চিন্তা করে গায়রুল্লাহর কল্পনা, কার কাছে কত টাকা পাবেন, কোথায় কাজ ফেলে আসছেন ইত্যাদি মনে আসে না? আসে না? এটা প্রেমের অভাবে। আর আপনার মধ্যে যদি আল্লাহর প্রেম জাগ্রত করতে পারেন, আপনি তো আজান দেওয়ার আগে বেহাল বেকার হয়ে যাবেন, যেমনটা করছিল রাসূলের সাহাবায়ে কেরামগণ। 1 তারিখে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পায়ের ভিতরে যুদ্ধে গিয়ে তীর ঢুকে ওই লোহার অংশটা পায়ের ভিতরে আটকে তীরটা ভেঙে গেছে। তখন ব্যথায় ওনার চেহারা মুবারক নীল হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন,
ইয়া রাসূলুল্লাহ, এটা কী করা যায়? আল্লাহ রাসূল বললেন, এখন কিছু বলল না, আলীকে নামাজ পড়তে দাও। যখন হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু নামাজে দাঁড়াইলেন, রাসূল পরামর্শ দিলেন, ছুরি দিয়া পাটা কাইটে ওই লোহার টুকরোটা বের করে ফেল। এদিক দিয়ে ছুরি দিয়া অপারেশন শেষ, হজরত আলীর নামাজ পড়া শেষ। শেষ হওয়ার পরে দেখে পায়ে তো আর ওই কিছু নাই। তাহলে সাহাবাই কেরামগণ রাসূলের সহবতে গিয়ে এমনভাবে নামাজ শিখেছিলেন, তাদের অ্যানেস্থেসিয়া লাগে নাই। সালাতে দাঁড়াইলেই তখন তারা আল্লাহর শানে বেহাল বেকার হয়ে গেছে। পরিষ্কার? আমাদের কি এই অবস্থা আছে? আছে। কারণ কি? মূল কারণ আমাদের কলবে ঈমান নাই। ঈমান থাকলে আমাদের এই হালাত সৃষ্টি হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা তো আগে হুজুরই ছিলাম। হুজুররা যে ওয়াজ করে এই ওয়াজ তো আমরাও করতাম। কিন্তু আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তুরকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে যাওয়ার পরে আল্লাহ আমাকে খুশনসিব করলেন বায়েত হওয়ার জন্যে। বায়েত হওয়ার পরে আমি বুঝতে পারলাম আজকে মুসলমান হইলাম। বায়েত হওয়ার পরে বুঝতে পারলাম আমি মাত্র মুসলমান হয়েছি, এর আগে তো হুজুরই আছিলাম। সুতরাং কোরআনের বিধানটা, একজন বিধর্মী যদি মুসলমান হতে তাকে বায়েত হইতে হয়। রাসূলের হাতে হাত দিয়া প্রথম যুগের মানুষ বায়েত হয়েছে। রাসূলের অবর্তমানে আমিরুল মুমিনিন হযরত আবু বকরের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। আমিরুল মুমিনিনের অবর্তমানে হযরত ওমরের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। ওমরের অবর্তমানে হযরত উসমানের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। উসমানের অবর্তমানে হযরত আলীর হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। আলীর অবর্তমানে হাসান হুসেনের কাছে বায়েত হওয়ার কথা ছিল। বায়েতের কথা বলে যিনারা বায়েত করবেন এদেরকে তো কচু কাটা করেছে কারবালায়। বায়েতের বিধান শেষ। সম্মানিত আশিক রাসূলেরা সব নবীরা বায়েত করেছেন। আর বায়েত যে জায়গায় হয় মনে রাখবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিরা কাউকে বায়েত করতে পারে না। ইহাই কোরআনের বিধান। বলে পীর মুরিদি তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে পীরের কথা নাই। আর পীর তো ফার্সি শব্দ, নামাজও তো ফার্সি শব্দ, নামাজ তো কোরআনে নাই। আরবি ভাষায় নামাজকে সালাত বলে। কোরআন আরবি না ফার্সি? তো আমরা তো কই নামাজ। এতে বোঝা যায় পারস্যের লোক আমাদেরকে ধর্ম শিখাইছে। নবীর যুগের লোক পাই নাই, পারস্যের হেরা আমাদের পূর্বপুরুষে মুসলমান বানাইছে। পরিষ্কার? রোজা ফার্সি শব্দ, আরবিতে সাওম বলে। রমজান মাসে বলেন আমরা সাওম করতে যাই, কি বলেন? তাহলে এটা তো কোরআনে নাই। এটা করেন কেন? এটাও তো কোরআনে নাই। পীর যেমন নাই এটাও তো নাই। তো পীর সম্বন্ধে কথাটাই পরিষ্কার ঘোষিত হয়েছে, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শেদ, সে মুর্শেদ পাবে না। মুর্শেদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যে মুর্শেদ পায় নাই মুহস্ত ধরেন সে বিপদগামী। জুব্বা পাগড়ি যাই লাগান, মুক্তির কোনো ব্যবস্থা আপনার নাই। ঈমান আপনার ভিতরে প্রবেশ করে নাই। ঈমান প্রবেশ করতে হইলে মুর্শেদের কাছে যেতে হবে। মুর্শেদের সাহায্য ব্যতীত ঈমানদার হওয়া যায় না। আগুনের টাচ ব্যতীত বাতি জ্বালানো যায় না। বাতি জ্বালাইতে হলে জ্বালানো বাতির কাছে যেতে হয়। নিবানো বাতি দিয়া নিবানো বাতির আগুন জ্বালানো যায় না। যায়? রাসূলদের কাছে গিয়ে মানুষ কলবের ইমানের নূর জ্বালাইছে। নায়েবে রাসূলদের কাছে গিয়ে কলবে ইমানের নূর জ্বালায়। নায়েবে রাসূল হচ্ছে ওলি আল্লাহগণ। ওলি আল্লাহর তো কি? ওলি আল্লাহর তো কি? আল্লাহর বন্ধু। আমরা মনে করি ওলি আল্লাহর তো আল্লাহর শত্রু। যত বদনাম ওলি আল্লাহদের বিরুদ্ধে। কি বলেন? হুজুররা সুখে আছেন ওলি আল্লাহদের বদনাম করে? সুখে আছেন?
কি অবস্থা আপনাদের দেখেন, কি দশা। ভিক্ষা করতে করতে যান শেষ, আর একটা ফতোয়া জোড়াই দিছেন ভিক্ষার। রাসূল গরিব ছিলেন, আমরাও গরিব। রাসূল গরিব ছিলেন, পেলেন কোথায়? মা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিয়া রাসূলকে বিবাহ করেন। মা